বোন, এদের দুজনকে দেখ। ও হলো ইন্দ্র আর এ হলো আকাশ। আমি এদের দুজনের মধ্যে যে কোনো একজনকেই বিয়ে করব, কিন্তু আমি খুবই কনফিউজ। এবার তুই বল, আমি এদের মধ্যে কাকে বিয়ে করব? ইন্দ্রকে নাকি আকাশকে? আমার জন্য কে পারফেক্ট হবে? আরে পাগলি, তুই এসব ভাবছিস কেন? ওরা দুজনেই সবটা জানে। আমি ওদেরকে সবটা খুলে বলেছি যে আমার একটা বোন আছে আর তার বিশেষ যত্নের প্রয়োজন। আর তারপরেও ওরা দুজনে আমাকে ওদের জীবন সঙ্গিনী হিসেবে মেনে নিতে রাজি আছে, কারণ ওরা দুজনে নাকি আমাকে খুবই ভালোবাসে। কি হয়েছে বোন, জল খাবি? দাঁড়া। আকাশ, আমাদের রান্নাঘরটা ওইদিকে, তুমি একটু গিয়ে বোনের জন্য এক গ্লাস জল নিয়ে আসতে পারবে? আমি যাব? হ্যাঁ, কেন? কোনো সমস্যা আছে? যাচ্ছি। এ নাও, খাও। আকাশ, বোন একা জল খেতে পারে না, ওকে খাইয়ে দিতে হবে। তুমি একটু খাইয়ে দাও। আকাশ, এটা তুমি কি করলে? তুমি বোনকে ঠিক মতো জলটা না খাইয়ে বোনের গায়ে জলটা ফেলে দিলে। শোনো পায়েল, আমি এসব করতে পারবো না। মানে কি বলতে চাইছো তুমি? তোমার বোনকে দেখেই আমার ঘৃণা হচ্ছে। আর জল খাওয়ানো তো দূরের কথা, আর আমি ওর পাশে দাঁড়াতে পর্যন্ত পারছি না। ছি, কি বাজে অবস্থা ওর। আকাশ, এসব তুমি কি বলছো? কি ভুল বললাম? গা দিয়ে কেমন দুর্গন্ধ বেরোচ্ছে। এরকম লোকের পাশে কেউ দাঁড়াতে পারে? আকাশ, এতে আমার বোনের দোষটা কোথায়? ও কি ইচ্ছা করে এসব করেছে? পায়েল, একটা কথা কান খুলে শুনে রাখো। যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে তোমার বোনকে এখানে রাখা যাবে না। আর এরকম একটা মেয়েকে আমি আমার বাড়িতে একদমই সহ্য করতে পারবো না। তাহলে তুমিও আমার একটা কথা কান খুলে শুনে নাও আকাশ। যে মানুষটা আমার বোনের সাথে এমন অমানবিক ব্যবহার করতে পারে, তার সাথে আমি কোনো দিন সংসার করতে পারবো না। এই কথাটা আমি আগেও বলেছিলাম, আর আজও আরো একবার আমি স্পষ্ট করে দিলাম। তুমি আমাকে রিজেক্ট করছো পায়েল? খুব বড় ভুল করছো। তুমি আমার থেকে ভালো ছেলে আর কোথাও পাবে না। আর বিশেষ করে তোমার এই হ্যান্ডিক্যাপ বোনের দায়িত্ব নেওয়ার মতন আর কাউকে পাবে না। কোনো ব্যাপার না, আমার সাথে কেউ না থাকলেও আমার তাতে কিচ্ছু যায় আসে না। আজ পর্যন্ত আমি আমার এই বোনের খেয়াল একাই রেখেছি, আর সারা জীবন একাই রাখতে পারবো। বোন মনে হয় জল খাবে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।